আমি ডক্টর বিটুয়ানি রায়, সিনিয়র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান এবং আমি গাইনোকোলজিক্যাল এন্ডোস্কোপিক সার্জন। তো প্রথমে আজকে আমরা বলবো ল্যাপারোস্কোপিক সার্জারি কি। ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে পেট না কেটে কয়েকটি ছোট ছিদ্রের সাহায্যে পেটের অভ্যন্তরভাগ দেখা। সেক্ষেত্রে ল্যাপারোস্কোপ নামক এক ধরনের যন্ত্র পেটের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, যা ক্যামেরা ইউনিটের সাহায্যে পেটের ভেতরে নারী দেহের যে পেলভিক অর্গান তার ভেতরের প্রতিচ্ছবি, যে ভেতরে রিয়াল টাইম ইমেজ, সেটিকে ক্যামেরা ইউনিটের সাহায্যে মনিটরে সরাসরি চলতে থাকে, যেটি সার্জন মনিটরের দিকে তাকিয়ে সেই সার্জারিটি করে, যেটি কনভেনশনাল যে আমরা পেট কেটে অপারেশন করি তার থেকে কিছুটা ভিন্ন। কারণ এখানে সরাসরি যে অর্গানটি অপারেশন করা হচ্ছে সেই অপারেশনে সার্জনের হাত দেওয়ার কোনো দরকার হয় না। ফলে বহির দেয়াল থেকে বা বাইরের এনভায়রনমেন্ট থেকে যে ইনফেকশন, সেই ইনফেকশন হওয়ার চান্স ল্যাপারোস্কোপিক সার্জারিতে অনেক কম থাকে। তো এখন যেটা বলতে চাই যে স্ত্রীরোগ চিকিৎসায় ল্যাপারোস্কোপিক সার্জারি অ্যাকচুয়ালি কোন কোন সমস্যা হলে ল্যাপারোস্কোপিক সার্জারি প্রয়োজন হতে পারে। স্ত্রীরোগ চিকিৎসায় সাধারণত ক্ষেত্রে বন্ধাত্বের কারণ নির্ণয় এবং চিকিৎসা দুটো কারণেই ল্যাপারোস্কোপিক সার্জারি প্রয়োজন হতে পারে। তো ল্যাপারোস্কোপি যেহেতু একটি এন্ডোস্কোপিক প্রসিডিউর এবং ইনভেসিভ প্রসিডিউর, সেজন্য এটিকে সি অ্যান্ড ট্রিট বলা হয়, যে দেখা এবং চিকিৎসা একই সাথে করা হয়। এছাড়া স্ত্রী দেহে দেখা যায় জরায়ুতে টিউমার হয়, সেক্ষেত্রে জরায়ু সংরক্ষণ করে টিউমারটি সম্পূর্ণরূপে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে রিমুভ করা যায়। এছাড়া ডিম্বথলির সিস্ট টিউমার ডিম্বথলি সংরক্ষণ করে সম্পূর্ণভাবে রিমুভ করা যায়। অনেক সময় সবার কথা থাকে যে বড় কোনো ডিম্বথলির সিস্ট বা বড় কোনো জরায়ুর টিউমার কি ল্যাপারোস্কোপিক সার্জারির সাহায্যে ছোট ছিদ্রের মাধ্যমে রিমুভ করা যায়? হ্যাঁ ভিউয়ার্স, এটি রিমুভ করা যায়, কারণ ল্যাপারোস্কোপিক সার্জারির উন্নয়নের সাথে সাথে এ ধরনের বড় কোনো লিশনটাকে ছোট করে বা ওটার বিশেষ করে সিস্টের ক্ষেত্রে এটা কন্টেন্টটা সাক আউট করে স্কুইজ হয়ে যায়, ফলে এটি ছোট্ট ছিদ্রকে সামান্য বড় করে স্পেশাল টেকনিকে রিমুভ করা যায়। এছাড়া যেটা জরায়ুর টিউমার, সেটা যেহেতু কিছুটা সলিড নেচার, সেই জন্য অনেক সময় মর্সিলেটর নামক একটি যন্ত্র আছে, সেই যন্ত্রের সাহায্যেও সেই টিউমার কেটে টুকরা করে বের করা যায়। এছাড়া অনেক সময় আরও কিছু মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে টিউমারের সাইজ ছোট করেও সেটি ছোট ছিদ্রের সাহায্যে বের করা যায়। ভিউয়ার্স, আপনাদের আরেকটি যে কথাটা বলবো, যে জরায়ু অপারেশন, এটাও গাইনোকোলজিক্যাল চিকিৎসায় অনেক সময় অনেক রোগীর ক্ষেত্রে লাগতে পারে। সেই জরায়ু অপারেশনটা কিন্তু সম্পূর্ণরূপে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা যায়, কারণ ল্যাপারোস্কোপিক পদ্ধতিই একমাত্র পদ্ধতি যে পদ্ধতি খুবই কম রক্তক্ষরণে এবং টিস্যু টাচ ব্যতিরেকে সূক্ষ্মভাবে জরায়ুটিকে সম্পূর্ণরূপে রিমুভ করা যায়। এছাড়া কোনো সাধারণত অতিরিক্ত সেলাই বা সিজার ম্যাটেরিয়াল ব্যবহার করতে হয় না, সেক্ষেত্রে ইনফেকশনের চান্স অনেক বেশি কম থাকে। এছাড়া যে ভল্ট যেটি বলে, যেখান থেকে জরায়ুটা বের করা হয়, সেই জরায়ু বের করার স্থানটাও সেলাই, যেটা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতেই ক্লোজ করা সম্ভব হয়। গাইনি চিকিৎসায় যেটা হয় যে একটোপিক প্রেগন্যান্সি বা জরায়ুর বাইরে গর্ভধারণ হয়ে টিউব বার্স্ট হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেটের ভিতরে রক্তক্ষরণ হলেও সেই রক্তটি সাক করে বের করে দ্রুত রক্তপাত বন্ধ করে দেওয়া যায়। তবে ল্যাপারোস্কোপিক সার্জারির কিছু অসুবিধা আছে, বিশেষ করে ল্যাপারোস্কোপিক সার্জারি যেহেতু
এটি একটি ইমেজ ভিত্তিক অপারেশন। এখানে সার্জনের স্কিল, ট্রেনিং এগুলো খুব বেশি প্রয়োজন হয়। এছাড়া অনেক সময় রক্তপাত বন্ধ করা বা যে কোনো জটিলতায়, যেমন অনেক সময় ইলেকট্রোসার্জিক্যাল বা যে কোনো রক্তপাত বন্ধে কিছু স্পেশাল ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়, সেগুলো অনেকটা সফিস্টিকেটেড। সেগুলোর হ্যান্ডেলিং বা ম্যাল ফাংশনিং এই সার্জারিটাকে অনেক সময় ঝামেলায় ফেলতে পারে। তো আমি মনে করি প্রাইভেট সেক্টরের পাশাপাশি দেশের যেটা পাবলিক হেলথ সেক্টরে ও এই ল্যাপারোস্কোপিক সার্জারিটাকে জনপ্রিয় করে তোলা যায়। যদি গাইনোকোলজিস্টরা এই সার্জারিতে আরও বেশি দক্ষ হয়, তাহলে দেশের স্বাস্থ্যসেবায় এই নারীরা অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ।